সমীর এই সাদা শাড়ির সাজ দেখে অনেকেই অনেক ধরনের কমেন্ট করছে। কি বলতো, এই ব্যাপারটা আমরা তোমাদেরকে এই মুহূর্তে জানাতে চাই না, খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। দেখো, দীপঙ্কর যখন দুটো বিয়ে করেছে তোমরা জানতে পেরেছো আমাদের মধ্যে এত কিছু ঘটনা, আমরা যখন তোমাদের মধ্যে কিছুই লোকাই না তখন এই ব্যাপারটাও অবশ্যই জানতে পারবে। হ্যাঁ, তোমরা তো সেটার জন্যই ভিডিওগুলো পোস্ট করছো, আগামাথা কিছু বলবে না। মাঝখান থেকে যেটুকু মানে আকর্ষণীয়, যেটার জন্য বিধবা সাজে দেখলে নানান জনে নানান কথা বলবে। কারণ দীপঙ্করও ওদিকে ঠিক আছে, ওদিকে মৃণালও দুটো দুটো নিয়ে ঘুরছে, দীপঙ্করও দুটো নিয়ে ঘুরছে। তোমরা তো সেটাই চাচ্ছ না। আমাদের সারাদিন কোনো কাজ ধর্ম নেই, আমরা তোমাদের এই ন্যাকামোগুলো দেখবো বসে বসে। দুই বিয়ের নাটক করেছে, নোংরামো করে বেরিয়েছে, থানায় গিয়েছে। বেশ ভালোই তো ভিউজ হচ্ছিল, ভিউজ হতে হতে ভিউজটা বন্ধ হয়ে গেল। তারপর হলো দীপঙ্করের সঙ্গে বিয়ের ন্যাকামো, এখন এখন ভিউজটা কমে গেছে। এখন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে তো জায়গা হচ্ছে না। এখন আবার এই বিধবার সাজ সেজে সেটা পুরোটা বলছে না যে কোথার থেকে কি হচ্ছে। নায়িকা হয়েছে, গোবরে এখন পদ্মফুল ফুটেছে, সিনেমার শুটিং চলছে। এখন গোবরের থেকে পদ্মফুলটা উঠে এখন নায়িকা হয়ে গেছে। এখন কিছু একটা তো করতে হবে, মানে ওইদিকে আকর্ষণটা আনার জন্য আর কি এই নাটকগুলো হচ্ছে। কিন্তু পুরোটা বলছে না যে কিসের জন্য সুমি এইটা ড্রেসটা পরেছে, কি হচ্ছে। মাঝখান থেকে বিধবার বেশটা দেখিয়ে ওরা ভিউজ কামাচ্ছে, মানে আকর্ষণটা ওদের দিকে করাচ্ছে, যাতে ভিউজ হয় আর টাকা ইনকাম হয়। তোদের তো এই ছাড়া আর কোনো কাজ নেই।